সম্পর্ক তখন ভাঙে না যখন ঝগড়া হয়। সম্পর্ক তখন ভাঙে যখন মাঝখানে কেউ তৃতীয় একজন চলে আসে। যেই হক আপনার ছিল সেটা অন্য কারো হাসির কাছে দিয়ে দেওয়া হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি বুঝতেই পারবেন না কখন আপনি প্রয়োজনের বদলে একটা বোঝা হয়ে গেছেন। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা নিজের পুরো হৃদয়টা এমন কাউকে দিয়ে দিয়েছিলেন যার মনে আগে থেকেই আরেকজনের ছায়া বাসা বেঁধেছিল। আপনি পুরো মন দিয়ে সম্পর্কটা টিকিয়ে রেখেছিলেন, আর সে পুরো আরামের সাথে সবকিছু বদলে দিয়েছে। আপনি ভেঙে পড়েও তাকে ভালোবেসেছেন, আর সে হাসতে হাসতে অন্য কাউকে জায়গা দিয়ে দিয়েছে। আর এটাই সবচেয়ে কষ্টের সত্যি। সম্পর্ক হঠাৎ করে কখনো ভাঙে না। প্রথমে সম্মান ভাঙে, তারপর বিশ্বাস ভাঙে, আর শেষে মানুষটাই ভেঙে যায়। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা আপনার পুরো চিন্তাভাবনাকে নাড়িয়ে দেবে। যদি আপনার সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ফাটল ধরে থাকে, তাহলে সবচেয়ে বড় সিদ্ধান্তটা তার নয়, আপনার নিতে হবে। কারণ যেদিন আপনি বুঝে যাবেন যে কারো উদাসীনতাও একটা উত্তর, সেদিন আপনি কাউকে হারানোর জন্য ভাঙবেন না, বরং তাকে হারানোর কারণেই সে ভাঙবে। আজকের পুরো ভিডিওটা আপনাকে সেই পথটাই দেখাবে, যে পথ শুরু হয় সেলফ রেসপেক্ট দিয়ে আর শেষ হয় রিগ্রেটে। কিন্তু সেই রিগ্রেট হবে তার, আপনার না। ভাগ 1। যখন আপনার বদলা নয়, নিজেকে বোঝাটা জরুরি হয়ে যায়। কখনো ভেবে দেখেছেন তৃতীয় কারো আসার কারণে সম্পর্ক কেন ভেঙে যায়? কারণ তৃতীয় মানুষ হঠাৎ করে আসে না। প্রথমে আপনার কথার দাম কমতে থাকে, তারপর আপনার উপস্থিতির গুরুত্ব কমে যায়, আর এরপর একদিন আপনি এমন কেউ হয়ে যান যার মেসেজের উত্তর অবসর সময় দেওয়া হয়। হ্যাঁ, সেই অবসর যেটা আগে আপনাকে দেখলেই এমনিতেই চলে আসত। খেয়াল করেছেন, আগে ও প্রতিটা ব্যাপারে আপনার কাছে পরামর্শ নিত, এখন সেই একই ব্যাপার অন্য কারো সাথে ডিসাইড হয়। আগে আপনার মুড খারাপ থাকলে ও ঘাবড়ে যেত, এখন আপনি চাইলেও ভেঙে পড়েন, তার কিছু যায় আসে না। এটাই সত্যি। সম্পর্ক তখন ভাঙে না যখন দুজন মানুষ দূরে সরতে শুরু করে। সম্পর্ক তখন ভাঙে যখন একজন মানুষ কোনো তৃতীয় ব্যক্তিকে ইমোশনালি নিজের ভেতরে ঢুকতে দেয়। আর মজার ব্যাপার হলো, শুরুতে আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি শুধু এতটুকু ফিল করেন যে কিছু একটা বদলে গেছে, কিন্তু ও নিজে কিছু বলে না। কখনো কখনো আমরা নিজেদের ভেতরেই হাজারো প্রশ্ন নিয়ে ঘুরতে থাকি। আমি কি কম পড়ে গিয়েছিলাম? আমার মধ্যে কি কমতি ছিল? কেন অন্য কারোর জন্য জায়গা তৈরি হলো? আর এই প্রশ্নগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ব্যথা লুকিয়ে থাকে। কারণ আমরা ঝগড়া করতে পারি না, জিজ্ঞেস করতে পারি না, কাঁদতে পারি না, আর ছেড়েও যেতে পারি না। জানেন সবচেয়ে বেশি কষ্ট দেওয়া জিনিসটা কি? যখন ও আপনার সামনে বদলে যায়, কিন্তু দেখায় যেন কিছুই বদলায়নি। ও আপনার সাথেও কথা বলবে, তার সাথেও বলবে, আপনাকেও হাসাবে, তাকেও হাসাবে, আর আপনি বুঝতেই পারবেন না যে এখন আপনি প্রায়োরিটি নন, শুধু একটা অপশন হয়ে গেছেন। আর একদিন হঠাৎ ও অন্য কারো প্রতি বেশি আগ্রহ দেখাতে শুরু করে। অন্য কারো নাম বেশি আসে, অন্য কারো কথা বেশি হয়। আপনি জিজ্ঞেসও করেন না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যেতে থাকেন। আপনি তাকে হারাতে চান না, কিন্তু ও আপনাকে হারানোর ভয়ই পায় না। এটাই সবচেয়ে বড় ইঙ্গিত যে সম্পর্ক শেষ হয়ে গেছে, যদিও অফিসিয়ালি তখনও হয়নি। এখান থেকেই আসল খেলা শুরু হয়। আর এই খেলাটা আপনাকেই খেলতে হবে, তাকে না। কারণ যে মানুষ কোনো তৃতীয় মানুষকে জায়গা দেয়, সে নিজেই নিজের জায়গাটা ছোট করে ফেলে। কিন্তু এখন আপনাকে নিজের ভ্যালু বুঝতে হবে। এখন একটা কথা মন দিয়ে শুনুন। যখন কোনো তৃতীয় মানুষের কারণে সম্পর্ক ভাঙে, তখন মানুষ দুভাগে ভেঙে যায়। একটা অংশ রাগ হয়ে থেকে যায়, আরেকটা অংশ প্রশ্ন হয়ে। কিন্তু একটা তৃতীয় অংশও থাকে, সেলফ রেসপেক্ট। আর এই অংশটা তখনই জাগে যখন আপনি চুপচাপ নিজেকে আবার জোড়া লাগান, কাউকে কিছু না বলে। ভাবুন তো, আপনি কতবার তার ভুলগুলো উপেক্ষা করেছেন, কতবার নিজের চোখের জল লুকিয়ে তাকে হাসিয়েছেন, কতবার নিজের ব্যথায় ব্যান্ডেজ লাগিয়ে তার ফিলিংস ঠিক করেছেন। এখন সেসবই ও অন্য কারোর জন্য করছে। তাহলে কি এর মানে আপনার মধ্যে কমতি ছিল? না, এর মানে শুধু এটাই যে আপনি গিভিং নেচার দেখিয়েছেন, আর ও টেকিং নেচারের সুযোগ নিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ হয় না, গল্প এখান থেকেই শুরু হয়। যে আপনাকে হারিয়েছে সে আজই খুশি থাকবে, কিন্তু সে চিরকাল খুশি থাকতে পারবে না। কেন? কারণ তৃতীয় মানুষ কখনো স্টেবিলিটি দেয় না। সে এক্সাইটমেন্ট দেয়, নতুন অনুভূতি দেয়, আলাদা ভাইব দেয়, কিন্তু এসব কিছুদিন পরই শেষ হয়ে যায়।
আর সেদিন যখন তার সাথে সেই কমফর্ট পাওয়া যাবে না যেটা আপনার সাথে পেত, তখন তার বুঝতে হবে সে কি হারিয়েছে। এখন আপনার খেলা শুরু হয়। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। হ্যাঁ, কিছুই না। কারণ যে মানুষ অন্য কারোর কারণে আপনার থেকে দূরে গেছে, তাকে আপনার অভাব ফিল করাতে হলে দরকার অ্যাকশন না, দরকার নীরবতা। এমন নীরবতা যেটা চুপ থাকে না, খোঁচা দেয়, যেটা শব্দ করে না কিন্তু ভেতর পর্যন্ত নেমে যায়, যেটা দেখা যায় না কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। এবার একটু থেমে ভাবুন, যদি ও আজ এসে বলে তুমি বদলে গেছো, তখন আপনি কি উত্তর দেবেন? এটাই, যে হ্যাঁ, কারণ এখন আমি কাউকে পাওয়ার জন্য নিজেকে হারাই না। আর বিশ্বাস করুন, এই উত্তরটা তার পুরো ইগোতে আঘাত করবে। তার মনে হবে সে জিতে গেছে, কিন্তু তার এতটুকুও আন্দাজ নেই যে আপনি ভেতরে ভেতরে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলছেন যে তার ফিরে আসাও আপনাকে আর নাড়াতে পারবে না। এখন প্রশ্ন আসে, সে কি সত্যি কখনো আফসোস করবে? হ্যাঁ, আর ভীষণভাবে। কারণ যে আপনাকে আঘাত দিয়েছিল, সে একদিন সেই জায়গায় পৌঁছায় যেখানে তাকে নিজের ভুলের মূল্য দিতে হয়। সেদিন তার বুঝতে পারবে যে তৃতীয় মানুষটা টেম্পোরারি ছিল আর আপনি পার্মানেন্ট ছিলেন। কিন্তু ততদিনে আপনি নিজের নতুন ভার্সনের শুরুটা করে ফেলেছেন, আর এই নতুন ভার্সনই তার সবচেয়ে বড় শাস্তি। এখন আসল প্রশ্ন, আপনি কি চান? সে ফিরে আসুক নাকি সে আফসোস করুক? কমেন্টে অবশ্যই লিখবেন, কারণ আপনার উত্তরই বলে দেবে আপনি সামনে কিভাবে বাঁচতে যাচ্ছেন। পরের অংশে আমি বলবো কিভাবে আপনার নীরবতা, আপনার অ্যাবসেন্স আর আপনার ভ্যালু মিলে তার মনে সেই শূন্যতা তৈরি করে যেখান থেকে সে নিজেই ভেঙে পড়ে ফিরে আসে। যদি এই অংশটা ভারী লেগে থাকে, তাহলে পরের অংশ আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। পার্ট 2, নীরবতা মারে না, বদলে দেয়। আপনি জানেন আজকাল মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? তাদের মধ্যে পেশেন্স নেই, লয়্যালটি নেই, আর সবচেয়ে কম গিল্ট থাকে। কারণ তারা জানে ভুল করেও বেঁচে যাব, কারণ সামনের মানুষটা আমাকে ছাড়তে পারবে না। আর এটাই কারণ যে তৃতীয় মানুষের এন্ট্রি হয়। এখন সোজা কথায়, যখন আপনার সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসে, তখন আপনার পার্টনার প্রথমে কি করে? নিজের ভুলটাকে আপনার ভুলের মতো দেখায়। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, হঠাৎ ও কম রিপ্লাই করতে শুরু করলো, হঠাৎ তার স্পেস দরকার হলো, হঠাৎ তার প্রায়োরিটিস বদলে গেল, হঠাৎ আপনাকে আননেসেসারি লাগতে শুরু করলো, হঠাৎ ছোট ছোট কথায় ঝগড়া শুরু হলো, হঠাৎ আপনি তার হিসেবে ওভার রিয়্যাক্ট করতে শুরু করলেন, আর হঠাৎ একদিন তার জীবনে কোনো তৃতীয় মানুষ চলে এলো। আর আপনি পুরো সময় কি করলেন? শুধু নিজেকেই দোষ দিতে থাকলেন যে হয়তো আমি বেশি কেয়ার করেছিলাম, হয়তো আমি বেশি ইমোশনাল ছিলাম, হয়তো আমার এক্সপেকটেশনস বেশি ছিল। কিন্তু সত্যি হলো, কারণটা আপনি ছিলেন না, কারণ ছিল তার লয়্যালটির অভাব। রিলেশনশিপে লয়্যালটি কখনো হঠাৎ ভাঙে না, প্রথমে সেটাকে দুর্বল করে ফেলা হয়। এবার আসল খেলাটা বুঝুন। যখন কোনো তৃতীয় মানুষ চলে আসে, তখন আপনার পার্টনারের মনে একটা জিনিস তৈরি হয় যে যা এটা আমাকে দেয়, তুমি সেটা দাও না। কিন্তু এই তুলনাটা ভুল ভিত্তির উপর দাঁড়ানো। কারণ সেই তৃতীয় মানুষ শুধু তার বেস্ট সাইড দেখাচ্ছে, রিয়েল সাইড না। আর আপনি নিজের রিয়েল সাইড দেখিয়েছিলেন। আর রিয়েল সাইড সবসময় কঠিন লাগে, কারণ সেটা সত্যি। এখানে আপনার সবচেয়ে বড় ভুলটা কি হয়? আপনি প্রমাণ করতে শুরু করেন যে আমি ভালো, আমি ভুল না, আমিই ঠিক। আর যত আপনি প্রমাণ করতে যান, তত আপনাকে সস্তা লাগতে শুরু করে, আর তত সেই তৃতীয় মানুষটা আকর্ষণীয় হয়ে উঠতে থাকে। এটাই হিউম্যান সাইকোলজি। যে জিনিসটাকে ধরে রাখতে চান সেটা পালায়, যেটা ছেড়ে দেন সেটা নিজেই কাছে চলে আসে। তাহলে এখন আপনার কি করা উচিত? কিচ্ছু না। হ্যাঁ, না কল, না মেসেজ, না এক্সপ্লেনেশন, না জাস্টিফিকেশন, না গিল্ট, না ড্রামা। কারণ যদি আপনি এসব করেন, তাহলেও ভাববে যে যা সেই তৃতীয় মানুষটা আমাকে দিচ্ছে, এ কখনো সেটা দিতে পারবে না। আর তখনই আপনার রেসপেক্ট পড়ে যাবে। এবার দ্বিতীয় কথা, কোনো তৃতীয় মানুষ আসার পর বেশিরভাগ মানুষ কি করে? সোশ্যাল মিডিয়া স্টক করে, একসাথে স্ট্যাটাস দেয়, ইমোশনাল কথা বলে, নিজেকে দুর্বল দেখায়, সামনের মানুষটাকে মানানোর চেষ্টা করে, অথবা রিলেশনশিপ বাঁচানোর নামে নিজেকে বিক্রি করে দেয়। এসবই ভুল। কেন? কারণ এতে আপনাকে দুর্বল লাগে না, ডেসপারেট লাগে। আর ডেসপারেট মানুষের কোনো ভ্যালু থাকে না। ভাবুন তো, সেই তৃতীয় মানুষটা আপনার পার্টনারের জন্য নতুন, এক্সাইটিং, আর আপনি পুরনো, প্রেডিক্টেবল। তাহলে আপনার কি করা উচিত? নিজের ভ্যালু আবার বাড়ানো। কিভাবে? এটা বুঝুন। নিজের ইমোশনস কন্ট্রোলে রাখুন। দেখাবেন না যে আপনি ভেঙে পড়েছেন, দেখাবেন না যে আপনি নির্ভরশীল ছিলেন, দেখাবেন না যে ও আপনার পুরো দুনিয়া ছিল। কারণ যখন আপনি ভেঙে পড়া দেখান, তখন সামনের মানুষ নিজেকে স্ট্রং ফিল করে, আর তার মনে হয় সে কোনো মূল্য ছাড়াই আপনাকে আঘাত দিতে পারে। নিজের নীরবতাকে শক্তিতে বদলে ফেলুন। আজকের অডিয়েন্স এই কথাটা খুব ভালো বোঝে, কারণ তারা নিজেরাই এটা দেখেছে। যত কম বলবেন, তত ভ্যালু বাড়বে।
আর আপনার এই নীরবতা এমন প্রভাব ফেলবে, তার ইগো ডিস্টার্ব হবে, তার মনে ডাউট তৈরি হবে, তার গিল্ট হবে, তার মনে হবে আপনি হয়তো মুভ অন করছেন, তার মনে হবে সে কন্ট্রোল হারিয়ে ফেলেছে, তার মনে হবে আপনি অন্য কাউকে অ্যাটেনশন দিচ্ছেন। আর এই ফিলিংস তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, কারণ সে ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, কিন্তু আপনি একদম উল্টোটা করছেন। নিজের জীবনে ইমপ্রুভমেন্টস দেখান, সামনের মানুষটার সামনে না, শুধু দুনিয়ার সামনে। আজকের ভিউয়ার্সদের সাথে এটা সবচেয়ে বেশি রিলেট করে। নতুন হ্যাবিটস, নতুন গোলস, নতুন লাইফস্টাইল, নিজের প্রতি মনোযোগ, ফিটনেস, গ্লো আপ, নতুন বন্ধু, নতুন প্রায়োরিটিজ, এই সবই তার মনে ইনসিকিউরিটি তৈরি করে। কারণ রিলেশনশিপে যে আপনার থেকে দূরে গিয়ে ভুল করেছে, তার সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আপনি একটা বেটার ভার্সন হয়ে ওঠেন, আর তার মনে হয় এই ভার্সন তো আমার কাছে থাকার কথা ছিল। তৃতীয় মানুষ তার সাইকোলজিকে সাময়িকভাবে বুস্ট করতে পারে, কিন্তু আপনার অ্যাবসেন্স স্থায়ীভাবে ফাঁকা রেখে যায়। কেন? কারণ যে মানুষ আপনাকে ছেড়ে তৃতীয় কারো কাছে গেছে, সে আসলে আপনার জন্য কখনোই রেডি ছিল না। সে আগে থেকেই দুর্বল ছিল, আর দুর্বল মনের মানুষ সবসময় সাময়িক সুখের পেছনে দৌড়ায়। কিন্তু আপনার শান্তি, আপনার লয়্যালটি, আপনার ভাইব, আপনার হিস্ট্রি, এইসব কারও দিয়েই রিপ্লেস করা যায় না। আর এটাই কারণ, যত আপনি শান্ত থাকবেন আর নিজেকে বেটার বানাবেন, তত তার ভেতরের গিল্ট আরও তীক্ষ্ণ হতে থাকবে। আপনার ফিরে আসা তার জন্য 10 গুণ বেশি বিপজ্জনক হবে। যখন আপনি তাকে ইগনোর করবেন, যখন আপনি তাকে নিজের প্রয়োজন ফিল করাবেন না, যখন আপনার ভেতরে স্টেবিলিটি থাকবে, আর যখন আপনি সত্যিকারের খুশি দেখাবেন, তখন সেই মানুষটা ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে যাবে। কারণ তখনই তার বুঝতে পারবে তৃতীয় কারোর জন্য আপনাকে হারানোটা সবচেয়ে বড় বোকামি ছিল। এখন এসব জেনে আপনি ভাবছেন সে কি ফিরে আসবে? হ্যাঁ, আসবে। কারণ যে সত্যিকারের কিছু হারিয়েছে সে সব সময় ফিরে আসে। কিন্তু সে কি তখন আপনার সাথে কথা বলতে পারবে? সে কি গিল্টের সাথে লড়তে পারবে? তার ইগো কি তাকে আটকাবে? সে কি নিজেকে সামনে আনতে পারবে? এসব নির্ভর করে আপনি এই মুহূর্তে কি করছেন তার ওপর। আর আপনি যদি এতদূর শুনে থাকেন, তাহলে এখন লাইকটা দিয়ে দিন। কারণ এত কিছু শুনেও যদি আপনি এগিয়ে না শোনেন, তাহলে নিজের লাভটাই নিজে কেটে ফেলবেন। আর যদি আপনি এসব বুঝে থাকেন, তাহলে পুরো ভিডিওটা দেখা জরুরি, কারণ সামনে যা আসছে সেটা আপনার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। পরের অংশে আমি বলবো কিভাবে আপনার অ্যাবসেন্স, সাইলেন্স আর সাইকেল ব্রেক করা সেই মানুষটার মনে প্যানিক তৈরি করে, কিভাবে সে নিজেই ইনসিকিউরিটিতে পড়তে শুরু করে, আর কোন প্যাটার্নের রিগ্রেট শুরু হয়। এটা এমন একটা জিনিস যা কেউ খোলাখুলি বলে না, কিন্তু প্রতিটা ভাঙা মন গোপনে জানতে চায়। পার্ট 3, আপনি বদলান না, কিন্তু পরিস্থিতি আপনাকে বদলে দেয়। আপনি জানেন, যখন কোনো সম্পর্ক তৃতীয় মানুষের কারণে ভাঙে, তখন বাইরে থেকে মনে হয় কষ্টটা আপনার হয়েছে, কিন্তু আসল খেলাটা ভেতরে চলে, আর সেই খেলা বোঝার মানুষ খুব কম। কারণ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? যখন আপনি জানেন যে আপনার ভুল ছিল না, তবু আপনাকে শাস্তি পেতে হয়। এই কথাটা প্রতিটা এমন মানুষকে খোঁচা দেয় যে কারোর জন্য মন থেকে সব কিছু দিয়েছে। আর এখান থেকেই শুরু হয় একটা সাইকোলজিক্যাল পরিবর্তন, যেটা আপনি চান বা না চান আপনার পার্সোনালিটিকে ভেতর থেকে বদলে দেয়। হ্যাঁ, আপনি বলেন আমি ঠিক আছি, কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনি কারো উপর বিশ্বাস করা বন্ধ করে দেন। কারণ এখন আপনি জানেন মানুষ বদলে যায়, ফিলিংস বদলে যায়, প্রায়োরিটিস বদলে যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, ভালোবাসাও রিপ্লেস হয়ে যায়। এই কথাটা শুনতে সহজ লাগে, কিন্তু শুধু তারাই বোঝে যাদের সাথে সত্যিই এমন হয়েছে। মন ভাঙা সাময়িক, কিন্তু এক্সপেকটেশনস ভাঙা স্থায়ী ক্ষতি। কারণ মন একবার ভাঙলে জোড়া লাগে, কিন্তু এক্সপেকটেশনস যেদিন ভাঙে, সেদিন মানুষের ভেতরের শৈশব, নিষ্পাপতা, বিশ্বাস সব কিছু শেষ হয়ে যায়। আর আপনি খেয়াল করবেন, আপনি ধীরে ধীরে কারো থেকে কোনো আশা রাখা বন্ধ করে দেবেন। আপনি বলবেন না, কিন্তু ভেতরে একটা লাইন বারবার ঘুরতে থাকবে, কেউ টেকে না, সবাই বদলে যায়। হ্যাঁ, আপনি অন্যদের নয়, নিজেকেই বোঝান, হয়তো আমারই দোষ ছিল, হয়তো সে সত্যিই খুশি আছে, হয়তো আমি বেশি অ্যাটেনশন দিয়েছিলাম, হয়তো আমার বদলানো উচিত ছিল। কিন্তু আসলে সত্যিটা কি? আপনি কিচ্ছু ভুল করেননি। সময়টা ভুল ছিল, মানুষটা ভুল ছিল, লয়্যালটি ভুল জায়গায় ছিল। আর এই নিজেকে বোঝানোর অভ্যেসটা আপনাকে বাইরে থেকে স্ট্রং দেখায়, কিন্তু ভেতর থেকে ফাঁপা করে দেয়। পার্ট 2-এ আপনি নীরবতাকে থামার একটা উপায় হিসেবে বুঝেছিলেন, কিন্তু পার্ট 3-এর নীরবতা আলাদা। এটা এমন একটা সাইলেন্স যা সামনের মানুষটাকে ভেতর পর্যন্ত ভয় দেখায়। কেন? কারণ আগে আপনি রিয়্যাক্ট করতেন, এখন আপনি রেসপন্ডও করেন না। আগে আপনি এক্সপ্লেন করতেন, এখন এক্সপ্লেন করার মনও হয় না। আগে আপনি ভয় পেতেন, ও চলে যাবে না তো, এখন আপনি ভাবেন যাওয়া যদি তার চয়েস হয়, তাহলে ফিরে আসাও তার বাধ্যবাধকতা হবে। এই নীরবতা শুধু কথার অভাব নয়, এটা রেসপেক্টের সমাপ্তি।
এটা আজকাল প্রায় প্রতিটা মানুষের সাথেই হচ্ছে। কারণ যখন কোনো তৃতীয় মানুষ আপনার জায়গা নিয়ে নেয়, তখন আপনার মন না, আপনার অ্যাভেইলেবিলিটি ভাঙে। আপনি ভালোবাসা বন্ধ করেন না, কিন্তু ভালোবাসা প্রকাশ করা বন্ধ করেন। আপনি বিশ্বাস করা বন্ধ করেন না, কিন্তু সহজে বিশ্বাস করতে রাজি হন না। আপনি কাউকে চান, কিন্তু আগের মতো ততটা না। এই ক্ষতি কেউ দেখে না, কিন্তু শুধু সেই মানুষটাই ফিল করে যাকে ঠকানো হয়েছে। এটাই আপনাকে এমন কেউ বানিয়ে দেয় যা আপনি আগে কখনো ছিলেন না। সম্পর্ক ভাঙে, আর তারপর আপনি দুটো পথে ভাগ হয়ে যান। হয় ভাঙা অবস্থায় থেকে যান, নয়তো এমন কিছু হয়ে ওঠেন যে আপনাকে ছেড়েছিল সেই আফসোস করে। আর ট্রান্সফরমেশন কখন শুরু হয়? যখন আপনি রিয়েলাইজ করেন যে কারো লয়্যালটি বা বেইমানি আপনার আইডেন্টিটি না। সেই তৃতীয় মানুষ আসুক বা যাক, আপনার ওয়ার্থ সেটা দিয়ে ডিফাইন হয় না। এখান থেকেই শুরু হয় সেই পরিবর্তন যা সামনের মানুষটার দুনিয়া নাড়িয়ে দেয়। আপনি কম কথা বলতে শুরু করেন, কম নির্ভর করেন, কম রিয়্যাক্ট করেন, বেশি অবজার্ভ করেন, বেশি ম্যাচিওর হয়ে ওঠেন। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করেন। আর এই জিনিসটা সামনের মানুষের মনে ঝড় তৈরি করে দেয়। কেন? কারণ যাকে সে দুর্বল ভেবেছিল, সে আজ সবচেয়ে স্ট্রং ভার্জন হয়ে উঠছে। যাকে সে গ্রান্টেড নিয়েছিল, সে আজ কাউকে সুযোগ দেওয়ার আগে ভাবছে। যাকে সে ছেড়েছিল, সে আজ কাউকে চুজ করার যোগ্য হয়ে উঠেছে। যখন সে রিয়েলাইজ করে যে সে আর আপনার যোগ্য নেই, এটাই সবচেয়ে গভীর, সবচেয়ে বিপজ্জনক স্টেজ। এটাই সেই স্টেজ যেখান থেকে রিগ্রেট শুরু হয়। কারণ রিগ্রেট তখনই আসে যখন সামনের মানুষ দেখে, আমি একজন সত্যিকারের মানুষকে হারিয়ে একটা সাময়িক এক্সাইটমেন্ট পেয়েছিলাম। আর যত আপনার বেটার ভার্জন সামনে আসে, তত তার বুঝতে পারে যে জীবনে যার আসল ভ্যালু ছিল, সেটাই সে নিজের হাতে হারিয়ে দিয়েছে। প্রতিটা মানুষ নিজেকে জিজ্ঞেস করে, সে কি এখনও আমাকে মিস করে? তার কি গিল্ট হয়? তার কি বুঝতে পেরেছে ভুলটা কার ছিল? সে কি কখনো ফিরে আসবে? আর সত্যিটা জানতে চান? হ্যাঁ, সে মিসও করে, সে গিল্টও ফিল করে, সে রিগ্রেটও করে। আর ফিরে আসার ইচ্ছাটা তো কবেই হয়ে গেছে, কিন্তু ফিরতে পারে না। কেন? কারণ এখন আপনি বদলে গেছেন। এখন আপনি সেই মানুষ নন যে আগে তার ভুলে চোখের জল ফেলতেন। এখন আপনি সেই মানুষ যাকে হারানোর ভয় সে পায়, আর যার সামনে আসতে সে গিল্টে কাঁপে। পরের অংশে আমি বলবো কিভাবে সাইকোলজি অনুযায়ী তৃতীয় মানুষ কয়েক মাসের মধ্যেই ফিকে হয়ে যায়, আর কেন সেই একই মানুষ যাকে আপনি ভালোবেসেছিলেন হঠাৎ আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এটাই সেই ট্রুথ যা প্রতিটা ভাঙা মন গোপনে জানতে চায়, কিন্তু কেউ খোলাখুলি বলে না। পার্ট 4। যেদিন সেই তৃতীয় মানুষ ফিকে হয়ে যায়, সব কিছু বদলে যায়। কখনো ভেবেছেন কেন একটা সম্পর্ক ততক্ষণ পর্যন্ত স্ট্রং লাগে যতক্ষণ না তাতে তৃতীয় কারো এন্ট্রি হয়? আর তারপর হঠাৎ সেই মানুষ যে আপনাকে ছাড়া থাকতে পারত না, হঠাৎ কেন বদলে যায়? তার কাছে অন্যদের কথা কেন এক্সাইটিং লাগতে শুরু করে? তার প্রায়োরিটিজ আপনার থেকে সরে অন্য কারো দিকে কেন চলে যায়? আর সবচেয়ে কষ্টের কথা, তার কেন মনে হয় হয়তো অন্য কেউ তার থেকেও ভালো? চলুন আজ এটা মূল থেকে বোঝা যাক, কারণ এটাই সেই জায়গা যেখানে প্রতিটা ভাঙা সম্পর্কের সত্যি লুকিয়ে আছে। এটা শুনে রাখুন, যে কোনো নতুন মানুষের চমক সাময়িক হয়। শুধু শুরুতেই এক্সাইটমেন্ট থাকে, নতুন কথা, নতুন রিয়াকশন, নতুন অ্যাটেনশন, নতুন ভাইব, এসব কিছু মস্তিষ্ককে ডোপামিন দেয়, আর ডোপামিন সব সময় সাময়িক হয়। সমস্যা হলো মানুষ এটাকেই ভালোবাসা মনে করে নেয়, অথচ আসলে এটা শুধু নতুনত্বের নেশা। আপনি স্থির ছিলেন, সেই নতুন মানুষ ঝলমলে ছিল, শুধু মস্তিষ্ক একটা ভুল করেছিল, আর মন সেই ভুলকে ভালোবাসার নাম দিয়েছিল। এমন মানুষরা কোনো কিছু পাওয়ার সময় এক্সাইটেড হয়, কিন্তু পরে সেটাকে ধরে রাখতে পারে না। আপনার সাথেও এমনটাই হয়েছে হয়তো। প্রথমে সে আপনাকে পেতে চেয়েছিল, তারপর সে পেল একটা নতুন থ্রিল, আর তারপর সে একটা অন্য দুনিয়ায় হারিয়ে গেল। কিন্তু সময় দেখায় যে মানুষ কমিটমেন্টের সময় কনফিউজড থাকে, সে লং টার্মে কারো সাথেই টিকে থাকতে পারে না। কারণ তাদের ভালোবাসা না, অ্যাটেনশন দরকার হয়। আর অ্যাটেনশন কতদিন কেউ দিতে পারে? হ্যাঁ, আপনাকে বদলানো যেতে পারে, কিন্তু আপনার জায়গাটা কখনো নেওয়া যায় না। কারণ আপনি হ্যাবিট ছিলেন না, আপনি কমফর্ট ছিলেন, আপনি রুটিন ছিলেন না, আপনি ইমোশনাল হোম ছিলেন। আর হোমকে রিপ্লেস করা যায় না, যতই নতুন, যতই অ্যাট্রাকটিভ কেউ হোক। ধীরে ধীরে তুলনা শুরু হয়, আর তুলনায় সব সময় সেই জেতে যে মন থেকে সত্যি ছিল। আর এই কথাটা তার দেরিতে বুঝতে পারে, কিন্তু বোঝে ঠিকই। শুরুতে ওয়াও, পরে এক্সস্টেড।
কেন? কারণ নতুন মানুষ আপনাকে কখনো পুরোপুরি বোঝে না। তার সাথে প্রতিদিন একটা নতুন অ্যাক্টিং করতে হয়, নতুন কথা বলার প্রেশার, পারফেক্ট দেখানোর প্রেশার, ইন্টারেস্ট বজায় রাখার প্রেশার, সব মিলে মানুষটাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। আর একদিন সেই মানুষটাকেই মনে পড়ে যার সাথে অ্যাক্টিং করতে হতো না, যে আপনাকে যেমন আছেন তেমনই মেনে নিত। এটাই সেই পার্থক্য যেটা তারা দেরিতে হলেও জোরালোভাবে ফিল করে। আপনার অভাব তার কখন ফিল হয়? যখন তার বুঝতে পারে নতুন মানুষটা তার কথা অর্ধেক বোঝে, তার মজায় ফেক হাসি দেয়, তার চোখের ক্লান্তি খেয়ালই করে না, তার নীরবতা বুঝতে পারে না। আর ঠিক তখনই সে ভাবে, আরে একজন ছিল যে এসব না বলেও বুঝে যেত। সেই দিনটা মনের গভীরে একটা আঘাত করে, কারণ সে ভেবেছিল আপনি কাঁদবেন, কিন্তু এবার আপনি গল্পটা উল্টে দিয়েছেন। কারণ আপনি রিয়াকশন দেননি, আপনি সিন তৈরি করেননি, আপনি কেঁদে তার গিল্টকে ফিউয়েল দেননি, আপনি শুধু চুপ হয়ে গেলেন। আর এই চুপ্পি যে কোনো গিল্টের থেকেও ভারী পড়ে। প্রথমে আপনাকে অপ্রয়োজনীয় লাগে, নতুন মানুষটাকে ওয়াও লাগে, কিন্তু মাসের পর মাস পরে সেই তুলনাটা শুরু হয়। কে বেশি বুদ্ধিমান ছিল, কে বেশি লয়াল ছিল, কার সাথে কথা বলায় কমফর্ট ছিল, কে না বলেও বুঝে নিত, কার সাথে হাসিটা রিয়েল ছিল, কার উপস্থিতিতে সুখ পাওয়া যেত। আর এই সব প্রশ্নের উত্তরে সব সময় আপনিই বেরিয়ে আসেন। এটাই রিগ্রেট তৈরি করে। ধীরে ধীরে গিল্টও আসে, আর সেই গিল্টেই সে আপনার স্টেটাস দেখতে শুরু করে, আপনার অ্যাক্টিভিটি চেক করতে শুরু করে, আপনি অনলাইন আছেন কিনা খেয়াল করতে শুরু করে। এই প্রসেস প্রতিটা মানুষের সাথেই হয়, সে মানুক বা না মানুক। হ্যাঁ, এটাও শুনে রাখুন, তার ফিরে আসাটা সব সময় আপনার জয় না। অনেক সময় সে ফিরে আসে কারণ সে বুঝে গেছে যে এক্সাইটমেন্টের পিছনে দৌড়াচ্ছিল সেটা সাময়িক ছিল। সে ফিরে আসে কারণ সে রিয়েলাইজ করেছে লয়্যালটি রিপ্লেস হয় না। সে আসে কারণ সে দেখেছে আপনি তাকে ছাড়াও ঠিক আছেন, স্থির আছেন আর এগিয়ে যাচ্ছেন। এই জিনিসটা তার ইগোকে ভেঙে দেয়। তার আশা ছিল আপনি ভেঙে পড়বেন, কিন্তু আপনি ভাঙেননি, আপনি বদলে গেছেন। আর এটাই তার হার। হ্যাঁ, কিন্তু সিনেমার মতো না। সে হঠাৎ কেঁদে ভেঙে পড়বে না। সে ধীরে ধীরে রিয়েলাইজ করবে যে সে যাকে হারিয়েছে সেই মানুষটা রেয়ার ছিল। তার আফসোস তখনই হবে যখন তার মনে হবে আপনি আর রিচেবল নন, যখন আপনি রেসপন্ড কম করবেন, যখন আপনি নিজের ভ্যালু নিজেই ডিফাইন করবেন, যখন তার ফিল হবে যে একসময় আপনি তার পাশে বসতেন আর আজ আপনি নিজের জীবনে এতটাই ব্যস্ত যে তার জন্যে সময়ই নেই। আফসোস কষ্ট দেয় না, সত্যিটা দেয়। আর সত্যিটা হলো সে ততক্ষণে বুঝে গেছে ভুলটা কার ছিল। পরের অংশে আমি জানাবো কেন সেই মানুষটাই যে আপনাকে ছেড়ে গিয়েছিল একদিন আপনার নীরবতাকে ভয় পেতে শুরু করে আর আপনার বিহেভিয়ার বুঝতেই পারে না। এটাই সেই ট্রুথ যা একটা সম্পর্কের পুরো সাইকোলজি খুলে দেবে। পার্ট 5, যখন সে ফিরে আসবে আর আপনি আগের মতো থাকবেন না। কখনো ভেবেছেন কেন প্রতিটা গল্পে এমন একটা মোড় আসে যেখানে যে মানুষটা আমাদের ছেড়ে গিয়েছিল সেই একই মানুষ একদিন ফিরে এসে আমাদের আগের মতো পায় না? আর এই পার্থক্য, এই পরিবর্তন, এই কোল্ডনেস তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। কারণ মানুষ এই ভেবে চলে যায় যে আমাকে ছাড়া থেমে যাবে, ভেঙে পড়বে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আর যখন তারা ফিরে এসে দেখে আপনি একদমই ভাঙেননি, বরং শান্ত, স্থির আর একদম আলাদা এক লেভেলে পৌঁছে গেছেন, তখন তাদের বুঝতে পারে তারা কোন মানুষটাকে হারিয়েছে। আজকের অংশ সেই সত্যটাই খুলে দেবে। মনে পড়া আর অভাব, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। মনে পড়া একটা মিষ্টি অনুভূতি, অভাব খোঁচা দেয়, ব্যথা দেয়। আর যখন মানুষ একজন সত্যিকারের মানুষকে হারায় তখন প্রথমে তার মনে পড়ে, তারপর সেই মনে পড়াটা অভ্যেসে বদলায়, আর তারপর একদিন সেই খোঁচাটা শুরু হয়। সেই খোঁচা যেটা বলে, যে মানুষটা আমার জন্য এত কিছু করত তাকে আমি কেন ছাড়লাম? এই খোঁচাটাই মানুষকে ফিরিয়ে টেনে আনে। কিন্তু এখানেই প্লট টুইস্ট শুরু হয়। সে ফিরে আসে আর আপনার জায়গায় সেই পুরনো মানুষটাকে পায় না। এই জিনিসটা তাকে ভয় দেখায়। সে ফিরে আসে এই জন্যে না যে হঠাৎ তার আপনাকে খুব মিস হচ্ছে। সে ফিরে আসে কারণ আপনি আর সেই মানুষ নেই যাকে ছেড়ে যাওয়ার সাহস সে করেছিল। যখন সে দেখে আপনি আর আগের মতো আবেগপ্রবণ নন, আপনি এখন সব কথা মনে নেন না, আপনি এখন বোঝানোর চেষ্টা করছেন না, আপনি এখন পুরোপুরি ফ্রি, কাম আর ব্যালেন্সড দেখাচ্ছেন, তখন তার শক লাগে। কারণ তার বিশ্বাস ছিল আপনি তাকে ছাড়া কিছুই করতে পারবেন না।
কিন্তু উল্টোটা হলো, আপনি নিজেকে এতটাই বদলে ফেলেছেন যে এখন আপনি তার অ্যাপ্রুভাল বা অ্যাটেনশনের জন্য নির্ভরশীলই নয়। তার জন্য এই পরিবর্তনটা একটা শক, কারণ সে ভেবেছিল সে আপনাকে ছেড়ে জিতে গেছে, কিন্তু এখন তার বুঝতে পারে সে সাময়িক খুশি হয়েছিল আর চিরস্থায়ীভাবে ফাঁকা হয়ে গেছে। সে চেষ্টা করবে পুরনো কথা মনে করানোর, আপনার পুরনো বিহেভিয়ার উস্কে দেওয়ার, আপনার থেকে অ্যাটেনশন নেওয়ার, আপনার রেসপন্স টেস্ট করার, আপনাকে ইমোশনাল করে তোলার, কিন্তু প্রতিবার তার একই রেজাল্ট মিলবে। আপনি নিজেকে আপগ্রেড করে ফেলেছেন, আপনি পুরনো ভার্সনে আর ফিরে যাবেন না, আর এটাই তার সবচেয়ে বড় শাস্তি। সে আপনাকে হারিয়ে ফেলেছে, কিন্তু আপনার বদলে যাওয়া ভার্সনের কারণে এটা বুঝতে তার সময় লাগে। আগে আপনি পুরো মন দিয়ে জিজ্ঞেস করতেন, কোথায় আছো, কি হয়েছে, কেন আপসেট? এখন আপনি প্র্যাকটিক্যাল হয়ে উত্তর দেন। আগে আপনি ভয় পেতেন সে চলে যাবে না তো, এখন আপনি ভাবেন যা যাওয়ার ছিল চলে গেছে, এখন যা আছে সেটা আপনার শর্তেই থাকবে। এই কথাটা তার ইগো ভেঙে দেয়, কারণ যাকে সে গ্রান্টেড নিয়েছিল সেই মানুষটাই আজ তাকে প্রায়োরিটি দিচ্ছে না। এটাই সেই মুহূর্ত যেখানে তার মন প্রথমবার সত্যি ভাঙে। আগে সে ঠিক করছো সম্পর্ক কিভাবে চলবে, এখন আপনি ঠিক করবেন। আগে সে ভাবতো তার কাছে বেটার অপশানস আছে, এখন তার বুঝতে হয় যেটা সবচেয়ে রেয়ার ছিল সেটাই সে হারিয়েছে। আগে সে আপনাকে টেস্ট করত, এখন সময় তাকে টেস্ট করবে, আর এবার তার রিটার্ন হবে আপনার জয় না, এটা হবে আপনার সেলফ রেসপেক্টের জয়। পরের অংশে আমি বলবো কেন সে আপনার বদলে যাওয়াকে ভয় পায় আর কোন সাইকোলজিক্যাল কারণে সে আপনাকে ছেড়ে গিয়েও আপনার কাছেই ফিরে আসে। এই অংশটা পুরো খেলাটা বুঝিয়ে দেবে। পার্ট 6, আপনি বদলান আর তার ভেতরে ভয় তৈরি হয়। এই কথাটা সবার বোঝা উচিত। সম্পর্কে যে মানুষ চলে যায় সে ততটা ভয় পায় না যতটা ফিরে আসা মানুষ ভয় পায়, কারণ যে চলে যায় তার মনে হয় তার কাছে অপশানস আছে, চয়েসেস আছে, আর পুরো দুনিয়া জায়গা আছে। কিন্তু যে ফিরে আসে সে জানে এই মানুষটা যদি বদলে গিয়ে থাকে তাহলে আমার জায়গা আর কেউ নিতে পারবে না, আর এই ভয়টাই তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয়। আজকের এই অংশ আপনাকে এই পুরো সাইকোলজি খুলে দেখাবে। যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে যায় তারপর ফিরে আসার সময় তাকে সবচেয়ে বেশি ভয় কিসের লাগে শুনুন। যে কোনো টক্সিক বা কনফিউজড মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যে চিৎকার করে না, শান্ত হয়ে উত্তর দেয়। কেন? কারণ রাগ দুর্বল মানুষের শক্তি আর শান্তি স্ট্রং মানুষের পরিচয়। যখন আপনি ইমোশনাল রিয়াকশন দেওয়া বন্ধ করেন আর তার বদলে কাম হয়ে যান, তখন তার বুঝতে পারে যে এ আর আমার কন্ট্রোলে নেই। আর কন্ট্রোল হারানোর অনুভূতি প্রতিটা সেলফ সেন্টার্ড মানুষকে ভেঙে দেয়। সে আপনার সাথে কথা বলছে না, সে আপনার শান্তির সাথে লড়ছে। আর লড়াই সবসময় বাইরে হয় না, ভেতরেও হয়। একটা কথা বুঝুন, মানুষ সেই জিনিসের পেছনে দৌড়ায় যেটা তাদের সহজে পাওয়া যায় না। আগে যখন সে মেসেজ করত আপনি সাথে সাথে রিপ্লাই করতেন, সে কল করত আপনি দৌড়ে ধরতেন, সে রাগ করলে আপনি মেনে নিতেন। এখন যখন আপনি দেরিতে রিপ্লাই করেন, সীমিত কথা বলেন, প্রায়োরিটি দেখান না, নিজের জীবনে ব্যস্ত থাকেন, তখন তার মন ভয়ে ভরে যায়। কেন? কারণ তার মনে হয় আপনি এখন আর তাকে হারানোর ভয় পান না। আর যে মানুষ হারানোর ভয় পায় না তার কাছেই সবচেয়ে বেশি পাওয়ার থাকে। শুরুতে আপনি অনেক অ্যাডজাস্ট করতেন, অনেক কম্প্রোমাইজ করতেন, অনেক সহ্য করতেন। এখন আপনি বদলে গেছেন। এখন আপনি ফেক এফার্ট মেনে নেন না, হাফ লাভ অ্যাকসেপ্ট করেন না, ডিসরেসপেক্ট ইগনোর করেন না, ব্রেড ক্রাম্বিং সহ্য করেন না, ইমোশনাল ডিপেন্ডেন্সি শেষ করে ফেলেছেন। এই সব পরিবর্তন তার জন্য একটা বিপদ, কারণ এখন তার জানে সে যদি ফিরে এসে ভুল করে তাহলে আপনি আগের মতো তাকে ক্ষমা করবেন না। আর সবচেয়ে বেশি ভয় এই কথার যে আপনি তাকে সেই জায়গা, সেই ভ্যালিউ, সেই গুরুত্ব আর দেবেন না যেটা সে আগে নিত। সত্যিটা এটাই যে মানুষ ভেবেছিল এ আমাকে ছাড়া ভেঙে পড়বে, যখন সে আপনাকে সত্যিকারের খুশি দেখে তখন তার ভেতরে আগুন জ্বলে। সে ভাবে এর কি এখন আমাকে দরকারই নেই, এ কি সত্যিই মুভ অন করে ফেলেছে, এর কি আমাকে ছাড়াও শান্তি এসে গেছে, কি অন্য কেউ চলে এসেছে এর জীবনে, এ কি এখন আমার থেকে ভালো ডিজার্ভ করে। এই প্রশ্ন, এই ইনসিকিউরিটি একসময় সেই ভয়ে বদলে যায় যে কোথাও আমাকে রিপ্লেস তো করে ফেলেনি। এই ভয়টাই তার রাত খারাপ করে দেয়। এটাই সবচেয়ে বড় রিয়ালিটি স্ল্যাব। আগে তার একটা মেসেজ আপনার পুরো রাত বানিয়ে দিত, এখন তার মেসেজেস আপনার প্রায়োরিটিতে আগের মতো আসে না। আগে আপনি সব কথা এক্সপ্লেইন করতেন, এখন ছোট আর সেন্সিবল উত্তর দেন। আগে প্রতিটা মুড সুইং সহ্য করতেন, এখন আপনি লিমিট ঠিক করেন। আগে প্রতিটা ছোট বিষয়ে এফর্ট দিতেন, এখন আপনি নিজের এনার্জির দাম। এসব দেখে সে ভয় পায় যে আপনি এখন তাকে আগের মতো দেখেন না। আপনার বদলে যাওয়া বিহেভিয়ার তার মনে এই একই লাইন চালায়, এই মানুষটা কি এখন আমাকে আগের মতো চাই না। আর এই ইনসিকিউরিটি কাউকে ফিরে আসতে বাধ্য করে। এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয়। আগে আপনি নিজের ভ্যালিউ তার বিহেভিয়ার দিয়ে দেখতেন, এখন আপনি নিজেই ঠিক করেন আপনি কি ডিজার্ভ করেন।
আগে আপনি নিজেকে তার অ্যাকশনস অনুযায়ী জাজ করতেন, এখন আপনি জানেন না আপনাকে কেউ ডিফাইন করতে পারে না। এই শিফট, এই পাওয়ার, এই ম্যাচিওরিটি তাকে ভয় দেখায়, কারণ সে জানে আপনি যদি নিজের দুনিয়ায় নিজেকে সেন্টারে রেখে ফেলেন তাহলে তার কোনো জায়গায় আপনার জীবনে পাওয়া কঠিন হয়ে যাবে। সে ভেতরে ভেতরে ভয় পায় যে আপনি এমন কেউ হয়ে গেছেন যার আর তার থাকা, তার কথা, তার ফিলিংসের কোনো ডিপেন্ডেন্সি নেই। আর বাধ্য মানুষই ফিরে আসে। এই পয়েন্টটা সবচেয়ে ভারী, কারণ ফিরে আসা এক্স সবসময় একটা ভয়েই ভয় পায়। এই মানুষটা যদি সত্যিই গ্রো করে ফেলে থাকে তাহলে এ আমার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করবে। আর এই চিন্তাটা তার ভেতরে গিল্টও দেয় আর ইনসিকিউরিটিও দেয়। তার মনে হয় এখন যদি সে ফিরে আসে তাহলে তাকে আপনার নতুন স্ট্যান্ডার্ডস পূরণ করতে হবে, আর এটা তার জন্য অনেক ভারী হতে পারে, কারণ সে জানে আপনি এখন সেই একই ভুল আবার করতে দেবেন না যেটা সে করেছিল। এটাই সেই ভয় যেটা জোরে নয় কিন্তু সবচেয়ে গভীরে থাকে। আপনার নীরবতা বলে দেয় আমি প্রয়োজনে না, চয়েসে বাঁচতে শিখে গেছি। এই নীরবতায় লুকিয়ে থাকে ব্যথা, পরিষ্কার হওয়া সেলফ রেসপেক্ট, শেখা লেসেন্স আর বদলে যাওয়া একটা ভার্জন। এই নীরবতা তাকে জানিয়ে দেয় যে এখন তার কাছে পাওয়ার নেই, তার জায়গায় আর কেউ না, আপনি নিজেই আছেন। আর এই ভয়টাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। আগে আপনি ইমোশনাল ছিলেন, এখন আপনি ম্যাচিওর। আগে আপনি প্রতিটা কথার কারণ জিজ্ঞেস করতেন, এখন আপনি শুধু বিহেভিয়ার দেখে নেন। আগে আপনি ভয় পেতেন ও চলে যাবে না তো, এখন আপনি জানেন সঠিক মানুষ কখনো যায় না আর ভুল মানুষ কখনো থাকে না। এই ক্ল্যারিটি তার ইগো চূর্ণ করে দেয়, কারণ তার মনে হতো আপনি তার দুর্বলতা, কিন্তু এখন তার দেখতে পায় আপনি তার অভ্যাস না, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছেন। আর এক্সপিরিয়েন্স দ্বিতীয়বার হয় না। এটাই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সে ফিরে আসবে, কিন্তু এবার সে ভালোবাসা নিয়ে যাবে না, সে গিল্ট নিয়ে যাবে। সে ফিরে আসবে, কিন্তু এবার সে আপনাকে জাজ করবে না, নিজেকে করবে। সে ফিরে আসবে, কিন্তু এবার সিদ্ধান্ত আপনার হবে। আর এই ভয়ের কারণেই সে নিজের ভুলের শাস্তি নিজেই পাবে, কারণ এখন আপনি সেই মানুষে বদলে গেছেন যে নিজেকে হারিয়ে না, নিজেকে ফিরে পেয়ে বাঁচে। পরের অংশে আমি বলবো এখন যখন সে ভয় পেয়ে গেছে তাকে কিভাবে বোঝাতে হয় যে আপনিই ছিলেন তার সবচেয়ে বড় ভুল আর সেই সবচেয়ে বড় হারানো সুযোগও। এই অংশ পুরো সাইকোলজিটা খুলে দেবে। এই গল্প এখানেই শেষ হয়নি, আর সত্যি বলতে এমন কথা কখনো শেষ হয় না। যার কাছে পৌঁছানোর ছিল তার মন পর্যন্ত এই কথা পৌঁছে গেছে ঠিকই, আর যে বুঝতে চায় সে আজকের প্রতিটা লাইন নিজের জীবনে নিয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন আপনাকে সবসময় দুটো অপশন দেয়, হয় পুরনো ক্ষতগুলোতে আটকে থাকুন, নয়তো সেই একই কষ্টকে নিজের শক্তি বানিয়ে ফেলুন। আজকের এই কথাগুলো যদি আপনার মনকে কোথাও হালকা করে থাকে, যদি কোনো লাইন সত্যি আপনাকে থামিয়ে ভাবিয়ে দিয়ে থাকে, তাহলে এর মানে আপনি বদলে গেছেন, আর এই পরিবর্তনটাই আপনার সবচেয়ে বড় জয়। আমি শুধু চাই আপনি সেই জায়গায় পৌঁছান যেখানে কেউ আপনাকে আর আঘাত করতে না পারে, যেখানে আপনার ভ্যালিউ মানুষ না, আপনি নিজে ঠিক করবেন। আর যদি আজকের কথায় আপনি একটু শান্তি পেয়ে থাকেন, একটু ক্ল্যারিটি পেয়ে থাকেন, বা মনে হয়ে থাকে হ্যাঁ কেউ তো আছে যে ঠিকভাবে বুঝিয়ে বলছে, তাহলে এই জার্নিতে সাথে থাকবেন, কারণ সামনে যা আসছে সেটা হয়তো আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। আর যদি এই পুরো ভিডিওর কোনো একটা মুহূর্ত আপনাকে ভেতর থেকে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে নিচে শুধু একটা কথা লিখে দিন, আমি প্রস্তুত। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কতজন সত্যিই নিজের মন আর নিজের জীবনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছেন। আর যদি আপনার মনে কোনো ধরনের কনফিউশন, প্রশ্ন বা কষ্ট থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্টে লিখে দিন, আপনি একা নন। আর হ্যাঁ, এখানে আপনি সবসময় উত্তর পাবেন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে কথা আরও গভীর হবে। বিশ্বাস করুন, এটা আপনি মিস করতে চাইবেন না। সাবস্ক্রাইব করুন অটল যোদ্ধাকে। ধন্যবাদ।